তার বাবার পথ অনুসরণ করে এই দেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালিত করেছে। বন্ধুরা আমার, এদেশে একটি সেকেন্ডের জন্য আমরা যারা এই কাতারে বসে আছি, আমাদের একটা দিনের জন্য ঘুমাতে দেয়নি ঘরে। আমাদের শত শত নেতা কর্মীর নামে হত্যা করেছে এবং আমাদের নামে মামলা করেছে। এই কাতারে বসে আছি বন্ধুরা আমার। আমাদের বন্ধুরা অনেকেই দুজনকে ফাঁসির মিথ্যা মামলায়, তোরাব এবং শামীমকে মিথ্যা মামলায় ফাঁসির রায় ঘোষণা করেছে। বন্ধুরা আমার, আপনারা কি চান না এই ফাঁসিকে মুক্ত করতে, তাকে মুক্ত করে আলো বাতাস খাওয়ার জন্য? আমরা সেই কারণে বিশ্বের ইতিহাসে কোনোদিন দেখেননি এদেশের রাষ্ট্রপ্রধান দিনের বেলায় পালিয়ে চলে যায় এবং দেশের 300 সংসদ সদস্য একই সময় পালিয়ে যায় এবং তাদের অরক্ষিত রেখে তাদের নেতাকর্মীকে তারা দেশ থেকে চলে গেছে। বন্ধুরা আমার, আজকে আমরা শেখ হাসিনা সহ তাদের দোসরেরা বাংলার মাটিতে যে রাজত্ব, যে লুটেরারা দল, যারা দেশের ব্যাংক থেকে আরম্ভ করে যে সমস্ত ইন্ডিকেটর গুলো বাংলাদেশকে জীবিত করে রেখেছিল, সেই সমস্ত ইন্ডিকেটর গুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। বন্ধুরা আমার, বিচার বিভাগের স্বাধীনতা নাই, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যে সমস্ত যে ইলিট গুলো রয়েছিল সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিল। সেই কারণেই আমাদের আগামী 17 তারিখের যে কর্মসূচি, যে আমাদের সমাবেশ, এই সমাবেশ আমরা কোন নেতা বা কোন কর্মী নয়, আমরা প্রত্যেকে মনে রাখতে হবে প্রত্যেকে জাতীয়তাবাদী পরিবারের সন্তান। সেই কারণেই আমাদের মধ্যে কোনো বিভেদ নয়, আমরা ঐক্যবদ্ধ ভাবে, আমরা কোনো কাদা ছোড়াছুড়ি না করে আমরা এই প্রোগ্রামকে সফল করতে চাই। আরেকটি কথা বলতে চাই, সুখের দিনের বন্ধু যারা নেতা সাজতে যাচ্ছে, ঘরে ঘরে অফিস তৈরি করছে, যারা এই 17 বছরে কোনোদিন আমরা রাজপথে দেখেননি, আমাদের কারণে কোনো মামলাও এই বড় গ্রামের মাটিতে হয়নি। বন্ধুরা আমার, তারা আজকে নেতা হয়ে নেতা সাজার চেষ্টা করছে। আপনাদেরকে তাদেরকে চিহ্নিত করতে হবে যে কোনো মূল্যে। এই চিহ্নিত শক্তিকে আমরা বিএনপির দাবি নিয়ে রাজপথে থাকার সুযোগ আমরা দিব না। কোন প্রকারে কোন হাইব্রিড কোন নেতা কর্মী এই বাংলার মাটিতে, বিশেষ করে বড় গ্রামের মাটিতে কোন রাজনীতি করার সুযোগ আমরা দেব না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলেই সম্ভব হবে আমাদের শহীদ আলমের বিচার করা, আমাদের শহীদ বাবুর বিচার করা। বন্ধুরা আমার, সেই কারণে আপনাদের আহ্বান থাকবে, বিশেষ করে আমরা একটি উপকমিটি করব। এই উপকমিটির মধ্য দিয়ে এই প্রোগ্রামকে সফল করবার জন্য প্রত্যেকে আমরা যে উপকমিটি করব, সেই কমিটির মধ্য দিয়েই আমরা এই অনুষ্ঠানকে সার্থক করতে চাই। আমার প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের সাথে সকালে কথা হয়েছে, উনি বলেছেন কোন বিভেদ নয়, যারা বিভেদ সৃষ্টি করতে চায় তারা দলের কেউ না, তাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। বন্ধুরা আমার, বিভেদ নয়, আমরা ঐক্যবদ্ধ দুলুকে চাই, আমরা ঐক্যবদ্ধ বাবুকে চাই, আমরা ঐক্যবদ্ধ তারেক রহমানকে চাই। বন্ধুরা আমার, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার মাকে চাই ঐক্যবদ্ধ ভাবে। সেই কারণেই আপনাদের ঐক্যবদ্ধ ভাবেই এই প্রোগ্রামকে মোকাবিলা করতে হবে। এই প্রোগ্রামকে সার্থক করার জন্য আমরা প্রতিদিন বিকাল আসর নামাজের পরে এই মুখরিত করব। আপনাদের ডাকার প্রয়োজন নাই, প্রতিদিন এই 2 দিন আমরা মিছিলে মুখরিত করবো বাইপাস এলাকাকে। আপনারা এই জায়গা থেকে অবস্থান নেবেন, আমরা প্রতিদিন এখান থেকে মিছিল পরিচালিত হবে। এই কালিকাপুরের মাটি আমাদের বিএনপির ঘাঁটি প্রমাণ করতে হবে, শহীদ সালাউলের ঘাঁটি, শহীদ আলমের ঘাঁটি, কারণ আলমকে হত্যা করেছে এই কালিকাপুরের মাটিতেই। সেই কারণেই আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, এই কালিকাপুরের মাটি থেকেই আমরা আন্দোলন সংগ্রামগুলো রচনা করতে চাই। সেই কারণেই সবাইকে আগামী দিনের যে কোনো কর্মসূচিকে, বিশেষ করে এই মিছিলে মুখরিত করার জন্য দাওয়াত দিয়ে টাকার কোনো প্রয়োজন নেই, আপনারা নিজের ইচ্ছায় এখানে আসবেন।